হ্যালো স্টুডেন্টস, আজকের এই বিশেষ আলোচনায় আমরা বল ও চাপ অধ্যায়টাকে এমনভাবে পড়ব যাতে এটা তোমাদের কাছে জলের মতো সহজ হয়ে যায়। আর হ্যাঁ, পরীক্ষার প্রস্তুতিতেও কিন্তু এটা দারুণভাবে সাহায্য করবে। আমি জানি তোমাদের মধ্যে অনেকেরই ভৌতবিজ্ঞানের এই অধ্যায়টা বেশ কঠিন লাগে, তাই না? কিন্তু শোনো, চিন্তার কোনো কারণই নেই। চলো আজ আমরা একসাথে এই ভয়টাকেই দূর করে দিই আর খুব সহজভাবে মজা করে পুরো বিষয়টা বুঝে নিই। তো একদম তৈরি তো সবাই? চলো শুরু করা যাক। এই অধ্যায়ের দুটো আসল হিরো হলো বল আর চাপ। প্রথমে আমরা এই দুটো জিনিস আসলে কি তা একেবারে গোড়া থেকে বুঝব। আমাদের প্রথম আলোচনার বিষয় হল বল। আচ্ছা, খুব সহজ করে যদি বলি, বল জিনিসটা কি? বল হলো বাইরে থেকে প্রয়োগ করা এমন একটা কিছু যা কোনো থেমে থাকা জিনিসকে চালাতে পারে বা কোনো চলন্ত জিনিসকে থামিয়ে দিতে পারে। শুধু তাই নয়, চলন্ত জিনিসের যাওয়ার পথও কিন্তু বদলে দিতে পারে। যেমন ধরো, একটা দরজা বন্ধ আছে, তুমি ধাক্কা দিয়ে খুললে, ওই যে ধাক্কাটা দিলে ওটাই হলো বল। আবার ধরো, একটা চলন্ত ফুটবলকে তুমি পা দিয়ে আটকে দিলে, সেটাও কিন্তু বলের জন্যই হলো। আর এই অসাধারণ ধারণাটা আমাদের কে দিয়েছিলেন জানো? বিজ্ঞানী আইজ্যাক নিউটন। এখন আমরা যে বলের কথা বলছি সেটা মাপব কি করে? তার জন্য তো একক লাগবে, তাই না? পরীক্ষার জন্য এই এককগুলো কিন্তু ভীষণ ভীষণ জরুরি। স্লাইডের এই টেবিলটা একটু ভালো করে দেখো। এসআই পদ্ধতিতে বলের একক হল নিউটন, আর সিজিএস পদ্ধতিতে হল ডাইন। এই দুটো নাম একদম মনে গেঁথে নাও। আর এই নিউটন আর ডাইনের মধ্যে সম্পর্কটা কি, সেটাও তো জানতে হবে। এই স্লাইডে যে সংখ্যাটা দেখতে পাচ্ছ, এটাই হলো সেই সম্পর্ক। 1 নিউটন মানে হলো 10-এর মাথায় 5, অর্থাৎ 1,00,000 ডাইন। অঙ্ক করার জন্য বা ছোট প্রশ্নের উত্তরের জন্য এইটা কিন্তু প্রায় পরীক্ষায় আসে। ভালো করে মনে রাখবে, 1 নিউটন সমান 10⁵ ডাইন। ব্যাস, বোঝা গেল। এবার চলো চাপ ব্যাপারটা বুঝি। চাপ হলো একটা নির্দিষ্ট জায়গার ওপর কতটা বল পড়ছে তার পরিমাপ। মানে একক ক্ষেত্রফলের ওপর লম্বভাবে যে বলটা কাজ করে সেটাই চাপ। স্লাইডের এই সূত্রটা দেখলেই ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। চাপ সমান সমান বল ভাগ ক্ষেত্রফল। এর একটা দারুণ উদাহরণ দিই চলো। ধরো, একটা ভোঁতা ছুরি দিয়ে আপেল কাটার চেষ্টা করছো। খুব কষ্ট হচ্ছে, তাই না? কিন্তু একটা ধারালো ছুরি দিয়ে কত সহজে কেটে যায়। কেন বলো তো? কারণ দুটো ক্ষেত্রেই তুমি হয়তো একই বল দিচ্ছ, কিন্তু ধারালো ছুরির ডগার ক্ষেত্রফল মানে জায়গাটা অনেক কম। আর সূত্র কি বলছে? ক্ষেত্রফল যত কম হবে, চাপ তত বাড়বে। তাই কম বল দিয়েই অনেক বেশি চাপ তৈরি হয়, আর আপেলটা ফাট করে কেটে যায়। এবার আমরা এই অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং মজার একটা অংশে চলে এসেছি। অনেকের কাছে এটা একটু জটিল মনে হলেও আসলে কিন্তু খুবই সোজা। টপিকটা হলো প্লবতা এবং বিজ্ঞানী আর্কিমিডিসের সেই বিখ্যাত নীতি। আচ্ছা, একটা খুব সাধারণ অভিজ্ঞতার কথা ভাবো তো। জল ভর্তি বালতিতে যখন একটা মগ ডোবানোর চেষ্টা করো, তখন কি তোমার হাতে একটা ওপরের দিকের ধাক্কা অনুভব হয়? মনে হয় না যেন জল মগটাকে ঠেলে ওপরে তুলে দিতে চাইছে? আমার মনে হয় এই অভিজ্ঞতাটা আমাদের সবারই আছে। ওই যে জলমগটাকে ওপরের দিকে ঠেলে দিচ্ছিল, বিজ্ঞানের ভাষায় ওই ওপরের দিকে কাজ করা বলটারই একটা সুন্দর নাম আছে, আর সেটা হলো প্লবতা। সোজা কথায়, কোনো বস্তুকে তরলে ডোবালে ওই তরল বস্তুটার উপর যে ঊর্ধ্বমুখী বল বা ধাক্কাটা দেয়, সেটাই হলো প্লবতা। আর ঠিক এ কারণেই জলের মধ্যে যে কোনো জিনিসকে আমাদের একটু হালকা মনে হয়। বেশ, তাহলে এই যে প্লবতা বল, এটার মান কত হবে? কতটা জোরে জল ওপরের দিকে ঠেলবে? এই দারুণ প্রশ্নটার উত্তরে লুকিয়ে আছে বিজ্ঞানী আর্কিমিডিসের বিখ্যাত নীতিতে। তিনি কি বলেছিলেন? তিনি বলেছিলেন, কোনো বস্তুকে যখন কোনো তরলে ডোবানো হয়, তখন তার ওজন কিছুটা কমে গেছে বলে মনে হয়। এখন আসল প্রশ্নটা হলো, ঠিক কতটা কমে? আর্কিমিডিস খুব সহজ করে বুঝিয়ে দিয়েছেন। তিনি বলেছেন, বস্তুটার ওজন ঠিক ততটাই কমবে যতটা তরল ওই বস্তুটা ডুব দেওয়ার সময় সরিয়ে দিয়েছে। মানে বস্তুর আপাত ওজন হ্রাস ইজ ইকুয়ালস টু বস্তু দ্বারা অপসারিত তরলের ওজনের সমান। এটাই হলো আর্কিমিডিসের নীতি। দারুণ না ব্যাপারটা? তো আমরা তো অনেক কিছু বুঝে নিলাম। এবার চলো এমন কিছু প্রশ্ন দেখে নিই যেগুলো সরাসরি পরীক্ষার জন্য তোমাদের তৈরি হতে সাহায্য করবে। এই 5টি প্রশ্ন এই অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধারণাগুলো থেকেই করা হয়েছে। চলো পরীক্ষার জন্য সবচেয়ে জরুরি এই 5টা প্রশ্ন একবার দেখে নেই। 1. প্লবতা কাকে বলে এবং এটি কি কি বিষয়ের উপর নির্ভর করে? 2. আর্কিমিডিসের নীতিটা লেখো। 3.
ঘনত্ব কাকে বলে, এর এসআই একক কি? 4 একটা খুব মজার প্রশ্ন, লোহার টুকরো জলে ডুবে যায় কিন্তু পারদে ভাসে কেন? আর 5 নম্বর হলো 1 কেজি ভরের কোনো বস্তুর ওজন নিউটন এককে কত? আমি বলছি এই প্রশ্নগুলোর উত্তর যদি ভালো করে তৈরি করে নাও তাহলে এই অধ্যায় থেকে আসা বেশিরভাগ প্রশ্নের উত্তর তোমরা সহজেই দিতে পারবে। আর ওই যে শেষ প্রশ্নটা ছিল তার উত্তরটা কিন্তু ছোট প্রশ্নের জন্য খুব জরুরি। আমরা জানি ওজন বা ডব্লিউ সমান হল ভর বা এম আর অভিকর্ষজ ত্বরণ বা জি এর গুণফল, মানে ডব্লিউ ইজ ইকুয়াল টু mg। পৃথিবীতে জি এর গড় মান ধরা হয় 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে 1 কেজি ভরের কোনো বস্তুর ওজন কত হবে? 1 কেজি গুণ 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার মানে 9.8 নিউটন। এই সংখ্যাটা কিন্তু একদম মনে রাখতে হবে। তাহলে পুরো আলোচনা থেকে আমরা কি বুঝলাম? আমরা দেখলাম যে বল, চাপ বা প্লবতার মতো ধারণাগুলো শুধু আমাদের বইয়ের পাতায় আটকিনি, আমাদের চারপাশের প্রতিদিনের জীবনে ছড়িয়ে আছে। এই নীতিগুলোকে ভালোভাবে বুঝতে পারাটাই হলো আসল জ্ঞান, আসল শক্তি। আর এই জ্ঞানই আমাদের কঠিন থেকে কঠিন ভৌত সমস্যাগুলোকেও সহজভাবে সমাধান করার ক্ষমতা দেয়। আচ্ছা, আজকের আলোচনা শেষ করার আগে তোমাদের জন্য একটা ছোট্ট চ্যালেঞ্জ। তোমরা তো প্লবতা আর ঘনত্বের ধারণাটা এখন খুব ভালো করে বুঝে গেছো, তাহলে এবার একটু ভেবে বলো তো, একটা ছোট্ট লোহার পেরেক জলে ডুবে যায়, অথচ লোহা দিয়েই তৈরি করা একটা বিশাল বড় জাহাজ কি করে দিব্যি ভেসে থাকে? উত্তরটা কিন্তু আজকের আলোচনার মধ্যেই লুকিয়ে আছে। একটু ভাবো, ঠিক পারবে।